আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আবারও চলে এসেছি নতুন কোনো মিষ্টি রেসিপি নিয়ে। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি বাড়িতে কিভাবে বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। উপরের অংশটা হবে একদম খাস্তা আর ভেতর হবে একদমই সফট এবং রসালো। তাই রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি 2 বাটি ময়দা। স্বাদ মতো নুন দিলাম, হাফ টিস্পুনের মতো এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, চা চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমি এখানে ঘিটা বসা অ্যাড করেছি তাই 2 চামচ দিয়েছি। তোমরা যদি গলানো ঘি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 4 চামচ পরিমাণ ঘি অ্যাড করে ডোটা বানিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। আর অবশ্যই কিন্তু মিষ্টিটা বানানোর সময় এখানে ঘি দিয়েই বানিয়ে নেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজা হবে আর সুন্দর একটা ফ্লেভারও পাবে। এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে আমি ময়ান দিয়ে নিচ্ছি। অবশ্যই ময়ানটা ভালো করে দেবে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি খাস্তা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এখানে ডোটাকে অতিরিক্ত হাত দিয়ে চেপে চেপে বানাতে যাবে না, আলতো হাতে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে অতিরিক্ত ডোটাকে কিন্তু কোনোভাবেই হাত দিয়ে ঠেসে ঠেসে মাখা যাবে না, আলতো হাতে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব সফট বা খুব বেশি শক্ত করে বানাচ্ছি না। এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে মিষ্টির জন্য একটা চিনি শিরা বানাবো, তার জন্য নিয়ে নিলাম যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ দিয়েছি। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর 1 মিনিটের মতো একটু চিনি শিরাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, এর থেকে বেশি সময় কিন্তু ফোটাবো না। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও ডোটাকে আলতো হাতে একটু মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু এখানে আমি এইভাবেই বানিয়েছি। এবার ডোটাকে বারে বার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আবারও কিন্তু আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমি প্রায় 5 থেকে 6 বার করেছিলাম। এভাবে বানালে কি হবে, বালুশাহী মিষ্টিগুলো যেমন অনেক বেশি লেয়ার তৈরি হবে আর খাস্তাও তৈরি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আবার একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক যে সাইজের মিষ্টিগুলো আমি বানাবো। তো সমস্ত লিচিগুলো এখানে আমার বানানো হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে তোমাদেরকে আমি মিষ্টির শেপ বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ হাতের সাহায্যে অল্প একটু ঘষে নিয়ে আর এইভাবে একটু মাঝে অংশ ছিদ্র করে নিচ্ছি। অতিরিক্ত হাত দিয়ে ঘষবার দরকার নেই, তাহলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে লেয়ার তৈরি হবে না। তো একদম এই যে এখানে একটা আমার মিষ্টি বানানো হয়ে গেল। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু হয় অসম্ভব মজা। এইভাবে বানিয়ে কিন্তু সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারো। আরও একটা মিষ্টি তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। আমার এই রেসিপি ফলো করে বালুশাহী মিষ্টি বানালে প্রথমেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবে। তো এখানে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমি এভাবেই বানিয়ে নিলাম। এবার মিষ্টিগুলো ভেজে নেবার পালা। মিষ্টি ভাজার জন্য এদিকে পরিমাণ মতো তেল আমি একদম হালকাভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু একদম হালকাভাবে গরম করে নিতে হবে। এবার একটা একটা মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবে মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। তারপর কড়াটাকে আলতোভাবে একটু দুলিয়ে দিয়েছি। যখন ওপরে নিচের অংশটা একটু ভাজা হয়ে যাবে তখন ওপরটাকেও একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানে চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যেন মিষ্টিগুলো সব দিকে সমান কালার আসে। তো দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চিনির শিরাটা একদম হালকা গরম থাকতে হবে। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে নেড়ে চেড়ে নেব। আর এই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে নেবে। তো চলো এবার প্লেটে পরিবেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটু কাজু বাদাম গুঁড়ো নিয়েছি, সেটা একটু সাজিয়ে দিচ্ছি মিষ্টির ওপরে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে যদি এত মজার মিষ্টি বানানো যায়, তাহলে কি আর মিষ্টির দোকান থেকে কিনে আনার কোনো দরকার আছে? তো চলো একটা মিষ্টি তোমাদের আমি দেখাচ্ছি আসলে কতটা বেশি সফট হয়েছে। উপরের অংশটা যেমন হবে খাস্তা, ভেতরেরটা হবে একদমই সফট এবং রসালো। তো আজকের আমার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই।